হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ক্যাপ্টেন ওয়েল ওয়ার্ল্ড। তো আজকে দেখতে পাচ্ছেন বিকেলবেলা আমি করছি মনোযোগ দিয়ে একটা কাজ। সেটা কিছুই না, আমি আমার একটা রেসার বেবিকে আগে রিং পরাতে চেষ্টা করেছিলাম, বাট বড় বাচ্চাটাকে পরিয়েছিলাম কারণ ও একটু সাইজে বড় ছিল এবং রিংটার পায়ে সেট হয়ে গেছিলো। বাট এটার ক্ষেত্রে পায়ে থেকে রিং খুলে গেছিলো, তাই দুদিন পরে আজকে মনে পড়েছে যে রিংটা পরাতে হবে, না এরপরে আবার একে পরাতে পারবো না। তো তার জন্য একটু কষ্ট করে বিকেল দিকে আমি আর কি পড়াচ্ছি। তো টাইম লাগছে একটু পড়াতে, বাট পড়িয়ে আমি দিয়েছি। আর বড় বাচ্চাটার আর ছোটো বাচ্চাটার মধ্যে সাইজে অনেকটা ডিফারেন্স, আর এটার কালারটা আমি কালকে সকালে ভালো করে দেখাবো। তো এখন জাস্ট রিং পরিয়ে দিয়েছি। একটার মধ্যে আমার পার্সোনাল ট্যাগ আছে, আর একটার মধ্যে আছে হচ্ছে আমার জাস্ট সালের রিং, ইন্ডিয়ার রিং একটা, যে কোন সালে জন্মেছে এটার জন্য, ইনফরমেশনের জন্য। আর এখানে একটা পাইট হচ্ছে, এটার কালারটাও কালকে সকালে দেখাবো, খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তাহলে এটার কালারটা কেমন আছে। আর এটা আগেই যেহেতু রিং পরিয়েছি তাই এই রিং পরানো এখন সমস্যা নেই। আর সাইজ অনুযায়ী দেখতে পাচ্ছেন যে এদের মধ্যে কতটা ডিফারেন্স। তো একটু পরে বাবা মাকে খেতে দেবো, দেন আর কি খাবার খাইয়ে দেবে, আর ক্রপটা আরও বেশি ফুলে যাবে। আর সারা রাত ওই খাবার দিয়ে আর কি এদের চলে যাবে মোটামুটি। এরপরে এগুলো দেখছো সেগুলো হচ্ছে আমার সুলেমান কাকজির পায়রার বাচ্চা, যেগুলো একদম আনএক্সপেক্টেড, বিকজ মা এবং বাবা দুজনেই হচ্ছে পুরোপুরি হোয়াইট, বাট বেবি এসছে একটা কালদম আসছে, আর একটা পুরোপুরি আর কি ব্ল্যাক বা গ্রের মতো আসছে কালার, যেটাকে আমরা নাজরা বলে থাকি বা সবুজ পায়রা বলে থাকি। তো এখনও পুরোপুরি পাউডার না হলে আমি ওটা সবুজ না নাজরা আমি বুঝতে পারছি না, বাট যতটা মনে হচ্ছে সবুজ টাইপসের ব্যাপারটা বেশি আসবে। গাইস, কালকে বিকেলবেলা আমি যেটা বলেছিলাম যে পায়রাগুলো দেখাবো, তো সকালবেলা দেখুন কালার কেমন আসছে। এটার মায়ের মতো রেড আসছে, আর বাবার মতো দোয়াজ টাইপসের প্যাটার্নটা আসছে। আর ওইদিকে বেবিটা মা বাবার মিক্স, বাট দোয়াজ আসছে না, ওটা গ্রে এবং রেডিশ কালারটা মিশিয়ে আসছে। তো এখন যারা একে খাওয়াচ্ছে তারা আসলে এর আসল প্যারেন্টস না, কারণ এই পেয়ারটা যে ডিমটা ঠিকঠাক করে ওর সেলটা তৈরি হয়নি, মানে উপরের সেলটা প্রপার আর কি ম্যাচিওর হয়নি যেহেতু, তার জন্য ওর ডিমের জায়গায় আমি এদের ডিম দিয়ে দিয়েছিলাম। আর এমনিতে ওই পেয়ারটা আমি যেহেতু ভালো করে রাখিনি, ওটা একটা মানে কী বলবো অ্যাক্সিডেন্টালিভাবে পেয়ার হয়ে গেছিলো। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম ডিমটা যেহেতু ব্লাড চলে এসেছে নষ্ট করে লাভ নেই, আর সেম টাইমের মধ্যে একটুখানি আগে পিছু হয়েছিল, বাট আমি দিয়ে দিই। তো এখানে দেখুন আমার শ্রীলঙ্কা কাছে যেগুলো কালকে বললাম যে আনএক্সপেক্টেডভাবে ব্ল্যাক এবং কালদুম বাচ্চা আসছে, বাট বাবা মা পুরোপুরি হোয়াইট। তো এখন খুব সুন্দর করে খাওয়াচ্ছে। আর যদি যারা যারা ভাবছেন হয়তো ফিমেলটা অন্য কোনো মেলের সাথে কাজ করেছে, কিন্তু ওরকম কোনো কাজ হয়নি, কারণ পুরোপুরি পরপর আমার এই সেপারেট কেজের মধ্যে রেখে এদেরকে ব্রিডিং করিয়ে এবং এদের থেকে এগস পেয়েছি আমি। বাট এখন কালার এসছে যেহেতু, সেকেন্ড টাইমে আমি আবার একবার ট্রাই করবো সামনের বছর, দেন আমি এটার বুঝতে পারবো যে ফিমেলটার মধ্যে আই হোপ জেনেটিক্সের মধ্যে এই ব্যাক ব্যাপারটা আছে। আর যদি না হয় তাহলে ভাববো হয়তো অন্য কোনো প্যারেন্টস বা অন্য কোনো পায়রা এসে ফিমেলের সাথে হয়তো আমার অজান্তে কোনোভাবে কিছু করে ফেলেছে, দেন ওরকম বেবি এসছে। তো সেটা জানার জন্য আমাকে 1 বছর ওয়েট করতে হবে, কারণ এখন যা গরম, এই গরমের মধ্যে আর বেবি করা সম্ভব না। এই বেবিগুলো বড় হয়ে গেলেই আমি আলাদা করে দেবো পেয়ারগুলোকে। আর খাবার আমি দিয়ে দিয়েছি, তো এই খাবারগুলো খেয়ে এখন বেবিগুলোকে খুব সুন্দর করে খাওয়াচ্ছে দেখুন বাবাটা, আর মাটাও জল খাচ্ছে। দেন আর কি ওকে বেবিদেরকে আবার খাবার খাওয়াবে। তো খাবার খাচ্ছে আর জল খাচ্ছে এই আর কি, আর বাবিকে খাওয়াচ্ছে, এটাই ওদের কাজ এখন মেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় গাবদা আর আমাদের বাংলাদেশের যে ফিমেলটা। তো এই দুজনকার একটা ডিম নষ্ট হয়ে গেছিলো আগেই বলেছিলাম, আর একটা ডিম খুব সুন্দরভাবে হ্যাচ করে বেবি বেরিয়ে এসছে। আর এদের বেবিও খুব সুন্দরভাবে পাইট দোয়াজ বেরাচ্ছে, আর যেটার কালার আমি আগে থেকেই জানি, বিকজ এই ফিমেলটার বেবি আমি আগেও করেছি, যে কেমন হতে চলেছে আমি আগে থেকেই জানি। তো চেকার পাইট আসবে, তো বেবিটা কেমন উড়বে সেটা একটা আসল ব্যাপার, কারণ বাবাটার দিক দিয়ে আমি কিন্তু জানি না ওটা রেজাল্ট কেমন হতে পারে। তো সেহেতু এই বেবিটা দিয়ে আমি চেষ্টা করব যাতে একটু ভালো রেজাল্ট পাই। আর একটা এক্সপেরিমেন্টাল পেয়ার এটা, তো দেখা যাক। তো পার্সোনাল ট্যাগ পড়ানো হয়ে গেছে, আর খাবারও খাওয়াচ্ছে। আর একটা বেবি যেহেতু তাই খুব সুন্দরভাবে বড়ও হচ্ছে, কোনো রকমের নিউট্রিয়েন্টের সমস্যা নেই। সো গাইস, আবার চলে আসলাম হচ্ছে এবার আমরা ছাঁচা রেসের যে পেয়ারটা। তো মেলটা ছাঁচা রেস করেছিল, আর ফিমেলটা হচ্ছে সেম ব্লাড লাইনের মানে ক্যালকাটা ব্লাড লাইনের পায়রারই বেবি। তো আগেরবারে আমি একটা ডিম নষ্ট হয়ে গেছিলো আর একটা ডিম থেকে বেবি পেয়েছিলাম, বাট এইবারেও একটা ডিমের মধ্যে হালকা ক্র্যাক হয়েছিল, অ্যাক্সিডেন্টলি কীভাবে হয়েছিল আমি জানি না, বাট ওটা থেকেও বেবি এসছে, এবং আরেকটা ডিম যেটা ঠিক ছিল ওটা থেকেও বেবি পেয়ে গেছি। তো দুটো ডিমই খুব সেফলি বেবিগুলো হ্যাচ হয়ে গেছে এবং বাবা মা খাওয়াচ্ছে। তো আমি ওদেরকে ডিস্টার্ব বেশি করবো না, কারণ ওরা ফিমেলটা বেশি আর কি অ্যাগ্রেশন দেখায় বেবির কাছে গেলে। আর এখান থেকে ম্যাড্রাসের বেবির মধ্যে আগে দুখানা বেবি বড় হয়েছে, একটা জিরিয়া হয়েছিল, একটা কালদমা হয়েছিল।
যেটা এর জেনেটিক্সের মধ্যে আছে, মানে আমি জানি এর বেবি কেমন হতে পারে। তো এবারেও দুখানা বেবি সেম টাইমে ওরা কি হ্যাচ হয়ে গেছে, মানে যথাযথ টাইমে, যেমন টাইমে হ্যাচ হওয়ার কথা সেম টাইমে হয়ে গেছে। তো এটা হলো বাবা, আর ওদিকে আছে মা। তো বাবার আর কি আঁকড়ে রেখেছে, আর মা ওখান থেকে দেখছে। তো আমি একটু চেষ্টা করি বাবাটাকে সরিয়ে বাচ্চাগুলো দেখানোর। তো দেখতে পাচ্ছেন আপনারা, ডান দিকেরটা ছোটোর বাচ্চাটা আর বাঁ দিকেরটা বড়ো বাচ্চাটা। তো আবার মা চলে এসেছে গার্ড দিতে। তো বেশি আর ডিস্টার্ব করবো না, আমি গেট লাগিয়ে দিই। আর মাঝখানে কে যে দেখাই, এটা হচ্ছে আর কি ওই এদিকের ম্যাড্রাস বেবির একটা বেবি, আর একটা বেবি আর কি আমি দিয়ে দিই একজনকে, আর এটাও দিয়ে দেবো। ম্যাড্রাস বার আমার রাখার ইচ্ছা নেই, জাস্ট এই প্যারেন্টসটাই থাকবে। আর এখান থেকে হচ্ছে ওই বললাম ঝাঁঝা খেলার যে মেলটা, তারই আর কি বাচ্চা। এটাও দোয়াজ টাইপসেরই বাচ্চা এসছে, কারণ মা আর বাবা দুজনই দোয়াজ বা পাইড। তো এখান থেকে আর কি ব্লু বার পাইড এসছে। তো আজকে ছিল এই হচ্ছে পায়রার আমার ছোটোখাটো একটা আপডেটস। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেখতে থাকুন ক্যাপ্টেন ইনমেল ওয়ার্ল্ড।